বাড়ি এলে একসাথে ধান চানছিল মাঠে, টানার পরে মনিরা ওরা ধান টানছে, তারপরে 12টার দিকে পুলিশ এসে তাকে গলা ধরে নিয়ে চলে গেছে। তারা জানো না মারামারি হয়েছে কি হয়েছে, তারা কিছু তারা মাঠে রয়েছে রাতে 1টা পর্যন্ত ধান টানে তারা মাঠে, তারা কিছুই জানে না। এখান থেকে তাকে ধরে নিয়ে গেছে। হ্যাঁ মামলা, তারা তো জেলখানায় রয়েছে। বাবার জন্য কি করছে, সন্তানরা কান্নাকাটি করছে বাপের জন্য, বলছে আমার আব্বু কনে। তারা কোনো যে ঝগড়া বিষয়ে কিছুই জানে না, তারা সারাদিন মাঠে ভূতির মতো খাটছে। খেটে নিয়ে রাত্রি আমার ওই চাচা 2 জন ছিল টিলারে, সেই চাচার আর আমার বাড়িওয়ালা 2 জনেরই ধরে নিয়ে চলে গেছে। কেন নিয়ে গিয়েছে? কেন নিয়ে গিয়েছে? এখন তারা বলেছে মামলা দিয়ে দিয়েছে, চালান দিয়ে দিয়েছে। আচ্ছা, কেন নিয়ে গিয়েছে আপনার স্বামী? এই ঝগড়া বিষয়ে, গ্যাঞ্জাম বিষয়ে তারা ছিল, মেরেছে তারা, অথচ তারা মাঠে ছিল, তারা কিছুই জানে না। আচ্ছা, আপনারা এখানে মানববন্ধন কেন করছেন আজকে? আমরা করবো, আমরা একলা হয়ে কি করবো? আমরা বাড়ি থাকতে পারছি না, পুলিশের দাবড় আছে সারা রাত, কিভাবে লোকজন আমরা থাকবো? বাড়ি পিতা ছেলে না থাকলে মহিলারা থাকতে পারবে? চোর আসছে কি পুলিশ আসছে কি ডাকাত আসছে কিভাবে বসবে? বাড়ির নেটটা পুরুষরা থাকতে পারছে না, পুরো গ্রাম ধরে আছে কিসের জন্য? তারা সরকার লোক তারা নিরাপত্তা আছে, আমরা সাধারণ মানুষ আমাদেরকে নিরাপত্তা নেই। পুলিশ হয়তো তাহলে ওরা বসে উঠা বসা করতো না, তারা হঠাৎ করে ঘরে ঢুকে গেছে। যাই পরে ওরা যখন মারধর করছে তখন এরা গেছে যে কথা আপনারা মারধর আছেন বলি ঈদের ঘুষি মার দিয়ে দিলে, নাক মুখ দিয়ে ওই বিটিরা ঘুষি মার দিয়েছে দিলে। মহিলারা কি আর ঠিক থাকবে বলেন? তখন মহিলারা মারিয়েছে, তখন ওই বিটিরা। আপনারা পুলিশ ভেবে মারেননি? না, পুলিশ মারিনি, পুলিশের কোট গায়ে দিয়েছে গাড়ির তারপরে কত দৌড় মেরে আইসা ওই ভিতর দিয়ে গাড়ির ভিতর থেকে বুরকা খুলতে ওই পোশাক আশাক পরে সাদা পোশাকে আসছিল। আমাদের বিষয়ে আমরা বুঝবো, তোমরা এখানে কথা বলো, আমাদের মেয়ে আমরা বিচার করবো আমাদের বিষয়। এখানে মুরব্বীদের গায়ে হাত দেওয়া একদমই উচিত হয়নি। যখন ওনার গায়ে হাত দিয়েছে, পাশে যে লোকটা ছিল সে বলিল যে মুরব্বীর গায়ে কি জন্য হাত দিয়েছেন, এটা তো আপনাদের আইনে আপনার পুলিশে হওয়ার চাই না। মুরব্বীদের সম্মান করতে হবে, কিন্তু সে সম্মান না দিয়ে সে আমার ভাবি হয়, ভাবিরে তার নাকে পানি মেরে দিলে সে আর কথা বলো। কথা বলো।